বন্ধুরা, হার নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা আমি বলবো যেগুলো আপনারা ইউটিউবে কখনো পাননি। সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন। বন্ধুরা, আমার হাতে যে চারটি হার দেখতেছেন, এই চারটি হারের কাজ হলো 4 রকমের। প্রত্যেকটা হারের এক এক রকম গুণ আছে, আনার জন্য দিচ্ছি। এরপরে আমি যে কাজগুলো করব এগুলো আপনারা দেখতে পারবেন যে হার কিভাবে নড়াচড়া করে এবং হার চলতে থাকে, এবং হার দিয়ে কিভাবে একটা জেতা জিনিস, অর্থাৎ ধরেন একটা জীবের উপরে কাজ করা হলো, কবুতরটার উপরে কাজ করা হলে কবুতরটা কিন্তু কিছুক্ষণের মধ্যে রাখে। এটা করা ওপেন চ্যালেঞ্জ। তবে একটা বিষয় হলো, আমার হাতে যে হারগুলো দেখতেছেন, এখানে 4টা হার আছে, 4টা হারই 4 রকমের। তবে একটা হার আপনারা দেখেন, এই যে হারটি দেখতেছেন আমার হাতে বড় হার, এই যে হারটি দেখতেছেন, এটা হলো জারর সন্তানের হার। এই হার দিয়ে অনেক কিছু হয়। তারপরে দেখেন একটা এখানে শকুনের হার আছে। তারপরে দেখেন এখানে আপনার রাহু চান্ডালেরও হার আছে। তারপরে হলো আপনার আমার হাতে যে হারগুলো দেখতেছেন, এই হারগুলো বন্ধুরা খুবই শক্তিশালী কাজ এবং খুবই পারফেক্ট কাজ করে। এই হারগুলো আপনারা কিভাবে জাগ্রত করবেন, কেমনে জাগ্রত করবেন, এই বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। এই উপায়টি আপনারা ইউটিউবে কখনো পাননি। আজকে আমি 4টা হার আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং 4টা হারের কোনটা কী হার সেটা পরিচয় করে দেব। কিন্তু এই হার কিভাবে হাঁটে, কিভাবে চলাফেরা করে, ঠিক আপনার এই হাড়গুলো যখন আপনি জাগ্রত করবেন, জাগ্রত করার পরে যখন কাজ করবেন, হাড়গুলো কিন্তু হাঁটা শুরু করবে, আস্তে আস্তে করে হাঁটবে, অর্থাৎ সে চলতে থাকবে, সোজা চলবে। আবার এমনি 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 যে চলবে এমনটা নয়, সোজা হয়তো চলতে পারে, আবার বেঁকাবুকিও চলতে পারে, ওটা বলা যাবে না, কারণ হুকুমের উপরেই নির্ভর করবে। তো আজকে আপনাদেরকে সেরকমই একটি ভিডিও দিতে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এই প্রথম ইউটিউবে আমি আপনাদের মাঝে হাড় জাগ্রত করে দেখিয়ে দিব যে কিভাবে হাড় চলাফেরা করে। তবে আজকে শুধু আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, আপনারা আগে পরিচয় করে দিই। এই যে বন্ধুরা দেখতেছেন এই হাড়টি, এটা হলো মানুষের জারর সন্তানের হাড়। ঠিক আছে, এই হাড়টি আপনারা দেখেন স্ক্রিনে, এটা কিন্তু মনে করেন যে অনেক পাওয়ারফুল, শক্তিশালী একটি কাজ হবে এই হাড় দিয়ে। এবং এই হাড় জাগ্রত করার ফলে কিন্তু হাড়টি নড়াচড়া করবে এবং চলতে থাকবে। এরপরে দেখেন দ্বিতীয়ত এই হাড় দিয়ে আপনারা যা কিছু করতে পারবেন। মোট কথা এখানে যে হাড়গুলো দেখতেছেন প্রত্যেকটা হাড়েই কিন্তু কাজের। এখানে শকুনের হাড় বলেন, আর ওই যারও সন্তানের হাড় বলেন, আর আপনি যারই হাড় বলেন বা কুত্তারে হাড় বলেন। এখন এখানে 4টা কিন্তু 4 আইটেমের আছে। যাই হোক, এখানে 4টা 4 আইটেমের এই জিনিসগুলো খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল। এই শক্তিশালী কাজগুলো করতে গেলে আমি যদি এই কাজগুলো, এই হাড় দিয়ে কাজগুলো করি, আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব, কথাই নয় কাজে প্রমাণ করে দিব। আমি কবুতর রাখবো, হাড় দিয়ে কাজ করব, কবুতরটা মারা যাবে। হয়তো সময় নেবে 2-4-5 মিনিট। একবারে তো মারে দেওয়া সম্ভব না, একবারে মারে দিলে বিষয়টা খারাপ। তো ওই রকম সময় নেবে 2-4-5 মিনিট, তো এর বেশি সময় নেবে না। হয়তো কবুতরটা সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যাবে, কিন্তু ওখানে মারে দিব না, আপনাদেরকে দেখিয়ে দেবো যে কবুতরটা কীভাবে ওখানে পড়ে যায়। সেই জিনিসটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব। মূলত এই উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি। তো এই ভিডিও আপনার হাড় কিভাবে নড়াচড়া করে, হাড় কিভাবে চলতে থাকে এবং কবুতর কিভাবে মারা যায় সেই সম্পর্কে আপনাদেরকে আমি ভিডিও দিব সামনে। যেই ভিডিওগুলো করব সেই ভিডিওগুলোতে, কেননা এই হাড়গুলো পুরো জাগ্রত। এখন আমি যাব শ্মশান ঘাটে গিয়ে এই হাড়গুলোর কিছু কাজ আছে, কাজগুলো করে আসবো। আপনাদেরকে এখন দেখিয়ে দিব, চলেন দেখিয়ে দিচ্ছি কি কাজ কিভাবে করতে হবে এখানে। অবশ্যই কিন্তু একটা বিষয় হলো যে ইউটিউবে তো সব কিছু আর দিয়ে দেওয়া যায় না, তাই না? কারণ এগুলো পার্সোনাল বিষয়। আমি যদি পার্সোনাল বিষয়গুলো সব আপনাদেরকে শিখিয়ে দিই, তাহলে তো আপনারা এই কবিরাজতান্ত্রিক হয়ে গেলেন, কারণ সেরের উপরে সেবাসের হয়ে গেলেন, তখন তো আমার কোনো মূল্যায়ন থাকলো না। অতএব দিব এক সময়, হয়তো কিছু কিছু দিব, সব কিছু দিব না, কিছু জিনিস হাতে রাখতে হয়। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো এই যে হাড়গুলো বন্ধুরা, এইগুলো মূলত বিশেষ করে যারা শক্তিশালী তান্ত্রিক কবিরাজ হয়ে থাকে তাদের ক্ষেত্রে এগুলো হয়। ওই যে আমি আপনাদেরকে মুরগের হাড়, মুরগির হাড়, তারপরে ওই যে কি বলে আপনার শিয়ালের হাড়, আসলে সবগুলো দিয়ে কাজ হয়, কিন্তু মুরগির হাড় বা মুরগের যে হাড়টা সেটা বেশি একটা কার্যকর না। এই জন্য আমি ওটা সাপোর্ট করি না, কারণ ওগুলো দিয়ে সম্পূর্ণ বেশিরভাগই ভুয়া ভাওতাবাজি। ঠিক আছে, তবে অরিজিনালভাবে কাজ করতে হলে আপনাকে হয় মানুষের হাল লাগবে, নতুবা রাহু চান্ডালের হাল, যারও সন্তানের হাল লাগবে। এগুলো ছাড়া আপনার কাজ আপনি করতে পারবেন না। শকুনের হাল লাগবে, কেননা একটা জিনিস মনে রাখবেন, শকুন কিন্তু সবারই মাংস খায়, শকুনের মাংস কেউ খাইতে পারে না।
তারপর চিল কিন্তু সব কিছুই খায়, সবারই মাংস খায়, কিন্তু চিলের মাংস কেউ খেতে পারে না। চিলের মাংস খেলে কি হবে এই ব্যাপারে ভিডিও আমি পরবর্তীতে দিব। চিলের মাংস খুবই ডেঞ্জারাস, খুবই খারাপ। তো এই জন্য এই জিনিসগুলো দিয়ে কাজ হয় বেশি। তারপরে মৃত মানুষ দেখেন, যারও সন্তান যেগুলো, তার বাবা আছে ঠিক কিন্তু পরিচয় নেই, পরিচয়হীন একজন ছেলে, এর নাম হলো জারজ। আর রাহু চান্ডাল, চান্ডাল তো চান্ডালেই। তো প্রত্যেকটার একটা হিসাব আছে, লাইন আছে, এগুলো নিয়ে আমি পরে আপনাদেরকে বিস্তারিত ভিডিও বানাই দিই।